অর্ধশত অবৈধ ড্রেজার মেশিনে সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীতে নির্বিচারে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ইজারার শর্ত না মেনে এমন উত্তোলনের কারণে নদীর দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে বলছেন বাসিন্দারা। এতে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি ও রাবার ড্যাম সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। শহীদ নূর আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সারি সারি ট্রলার আর বাল্কহেডে উঠছে বালি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় খাসিয়ামারা নদীতে শেষ রাত থেকে শুরু করে সারাদিন অর্ধশত ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এই কাজ করছে মেসার শাহজালাল কনস্ট্রাকশন নামের একটি ইজারা প্রতিষ্ঠান। নোয়াপাড়া গ্রামের পাশে রাবার ড্যাম থাকায় সরাসরি নদীর ওই অংশে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। এই সুযোগে নদীর এক পাশ থেকে বালু উত্তোলন করে পাইপ দিয়ে ড্রেজিংয়ের মাধ্যমে অপর পাশে থাকা বাল্কহেডে লোড করা হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, সুরমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ নদী ইজারা নেওয়ার পর থেকেই এসব অবৈধ ড্রেজার নামানো হয়েছে। বালিটা যে বারকি দেখতেছেন, বারকি আসলে বালিটা মানে ডেজারে গুড়াই ফালালে বালিটা মানে ডেজারে কাইটা শুধুটাও লুট দেওয়া। রাস্তাঘাটে গাড়িটা একটু প্রচুর পরে, অ্যাম্বুলেন্স আইতাছে না, গাড়ি ঘোড়া আইতাছে না, মানে ঠেলা গাড়ি যাইতাছে না, এই কারণে অনেক লেজার দিয়ে দিচ্ছে। নদীপাড়ের বাসিন্দারা জানান, ড্রেজারের বিকট শব্দে সাধারণ জীবনযাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। নৌকার বাড়ি আমার ঘর দর গেছে গা, মানে লেদার বয়সে আমি মানে কই যাই। এই শব্দের লাগি আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না, আমরা ঘরের ভিতরে বসতে পারি না, ঘুমাইতে পারি না। ঢেউ আমার ঘর একটা নিচে গা ভাঙ্গা, এরপরে আবার মেন ঘর আমার ধরে রাখছে। খাসিয়ামারা নদীতে ড্রেজারের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। দিনে দুপুরে ডেজার চলছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি, ওনাদের সংশ্লিষ্টতা না থাকলে ডেজার চলতে পারে না। রাবার অক্ষত রেখে বালু পরিবহন কার্যক্রম চলা যায়, মৌখিক পারমিশন যেটা এটা এখানে আসে। স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করে বালু পরিবহন কার্যক্রম চলতেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাসিয়ামারা নদীর রাবার ড্যাম এলাকায় রাবারের যেন ক্ষতি না হয় সেজন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ড্রেজারের মাধ্যমে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে আমরা একটু খতিয়ে দেখব এবং যদি দেখা যায় যে এটা শব্দ দূষণের মাত্রা ক্রস করে ফেলতেছে, আমি ইজারাদারকে জানাবো এবং ইজারাদারের মাধ্যমে হচ্ছে কি এটা তারা যাতে এটা একটা সহনীয় মাত্রায় যাতে নিয়ে আসে। খাসিয়ামারা নদী ও এর তীরবর্তী বসতি রক্ষার জন্য এসব অবৈধ